না তো গলায় দড়ি দিতে বলো, আর না হলে বিষ আনতে বলো। বিষ তো ফ্রি পয়সায় পাওয়া যাচ্ছে। রেখা তো ও গরু লাগাচ্ছে, কোন আক্কেলে ও খাওয়া দিতে পারবে? এককাল গোবর ফেলতে পারবে? আমার 5 লাখ টাকা লোন নেওয়া, সব মহিলারা এসছে আমার বাড়িতে, এসে বলছে লোন শোধ করো। আমি কি করে করবো? চলো আমার বাড়িতে কি অবস্থা। শুভেন্দু অধিকারী এসে, তুই গদিতে বসে আছিস, তুই কি করছিস? মানুষকে এরকম করে ওই হিন্দু ধর্মেতে সবকিছু তো নষ্ট করে দিচ্ছিস। আমাদের ঈদটা করতে দিক, আমরা গরুগুলো বিক্রি করি, কিছুটা যেন অন্তত মুক্ত হই। মুসলিম বা তারাও হিন্দু, তারা তো মিশছে একসাথে, আমরা তো একসাথে আছি। তারা কোনোদিন দেনদারি করেনি কি কারু আমাদের গলা ধাক্কান দিইনি। ওদের কুরবানিটা ওদের করতে দাও, আমরা বাঁচি। আমার মতন মহিলা, আমি মহিলা সমিতি থেকে 5 লাখ টাকা নিয়েছি, চলো আমার ব্যাংকে সব আমি জমা দিই, সুদ আসল। কি অবস্থা হয়েছে, আমার স্বামী ভ্যান কাটে, ভ্যান চালায়, আমরা এইভাবে বাঁচি। তাহলে আমাদের বাচ্চা কাচ্চা সব আছে, তাহলে আমরা কি করে খাবো? আমাদের আর ঘুম নেই, রাত্রে ঘুম নেই, চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমরা কি করব? কিছুই করার উপায় নেই, কিছুই খুঁজে পাচ্ছি না। আমাদের ঈদটা করতে দিক, আমরা গরুগুলো বিক্রি করি, কিছুটা যেন অন্তত মুক্ত হই। বিধায়িকা হচ্ছে কি আপনার রেখা পাত্র বিভিন্ন জায়গায় রাস্তায় গরু আটকে দিচ্ছে, ওরাও তো ভয় পাচ্ছে। উনি মহিলা হয়ে একটা মহিলাদের কিভাবে কষ্ট দেয়, কিভাবে এরকম ইয়ে করে। উনি তো ঘোষ, গোবরটা ফেলতে বলুন, তারপরে বুঝতে পারবে কতটা কষ্ট। আমার মতন মহিলা, আমি মহিলা সমিতি থেকে 5 লাখ টাকা নিয়েছি, চলো আমার ব্যাংকে সব আমি জমা দিই, সুদ আসল। কি অবস্থা হয়েছে, আমার স্বামী ভ্যান কাটে, ভ্যান চালায়, আমরা এইভাবে বাঁচি। তাহলে আমাদের বাচ্চা কাচ্চা সব আছে, তাহলে আমরা কি করে খাবো, কি করে করব? বিজেপি সরকার এসছে, আমরা মানলাম ভালো হয়েছে, কিন্তু এ কি সর্বনাশ হচ্ছে। না তো গলায় দড়ি দিতে বলো, আর না হলে বিষ আনতে বলো। বিষ তো ফ্রি পয়সায় পাওয়া যাচ্ছে। রেখা তো ও গরু লাগাচ্ছে, কোন আক্কেলে ও খাওয়া দিতে পারবে? এককাল গোবর ফেলতে পারবে? ও 1 লাখ টাকা করে পাবে, আমরা কি পাবো? আমরা কি স্বামীকে খাওয়াবো? আমরা কি স্বামীকে খাওয়াবো? আমরা বাচ্চা কাচ্চাকে কি খাওয়াবো? ও তো বাচ্চাকে হোস্টেলে দিয়ে মানুষ করাবে, আর আমরা কি দিয়ে মানুষ করাবো? আমরা খেটে খাই, গোবর ফেলে খাই, এই তো খাটাল ধুয়ে এসছি। আমরা ছেঁড়া জামা পরে ঘুরে বেড়াই, আমরা ভদ্রভাবে নয়, আমরা লেখাপড়া জানি না। ও কি ও তাদের সরকারকে বলো আমাদের এবারটা মুকুব করে দিতে বলো। আমার 5 লাখ টাকা লোন নেওয়া, সব মহিলারা এসছে আমার বাড়িতে, এসে বলছে লোন শোধ করো। আমি কি করে করবো? চলো আমার বাড়িতে কি অবস্থা, আমি কি করবো আমি ভেবে পাচ্ছি না। আমার স্বামী রাগে চলে ভ্যান নিয়ে বার হয়েছে বলে আমি কাটালে ঢুকবো না। কি করব? আমার গরুগুলো খাওয়া দিতে পারি না, একটা তরফা বিচুলি আয়লা দেয় না। 3 লাখ টাকা আমি বসে দোকানে, চলো আমি তোমাকে দেখাচ্ছি, খাতাপত্র সব বার করে রেখে দিয়েছি। আর রেখা দিদিকে বলো তুমি জিতেছো, ভালো হয়েছে, তুমি মানুষকে উপকার করো। মুসলিম বা তারাও হিন্দু, তারা তো মিশছে একসাথে, আমরা তো একসাথে আছি। তারা কোনোদিন দেনদারি করেনি কি কারু আমাদের গলা ধাক্কান দিইনি। ওদের কুরবানিটা ওদের করতে দাও, আমরা বাঁচি। আর না তো এসে ওকে গোবর ফেলতে বলো, গোবর ফেলতে বলো। গোবর ফেললে তাহলে বুঝতে পারবে আমাদের কি অবস্থা। আজ আমার স্বামী ভ্যান কাটে, আমি ব্যবসা চালাই, আমি খাটালে সব কাজ করি, বলি না আমরা সুবিধে সবকিছু পাবো। আমি কি করব এবার, আমি কি করব? আমার এই 5 লাখ টাকা ব্যাংকে দে না, আরো বাইরে থেকে 3 টাকা করে 4 টাকা করে সুদে নিয়েছি 5 লাখ টাকা, তাতে কি করে মেটাবো? আমি কি করব? মোষ এনেছি মুদি, ও তো ফ্রি গরু দিতে পারতো বিহার থেকে, ও কেন ছেড়েছে? ও বিহার থেকে ফ্রি গরু দিতে পারতো তো, তাহলে তো সব ব্যবসাদার বেঁচে যেত, যে গরু থাক। আজ বিচুলি আইলে আমাদের 1 টাকা দেয় না, বলে 1 টাকা দেবো তারপরে বিচুলি দেবে। এক পরপর করে 10টা গরুকে খাওয়াতে পারি বলো? আমরা কি করব বলো? আমরা কি করব? আমরা না খেয়ে ওকে খাওয়াই, তাহলে আমরা কি করব? রেখাকে বলো, শুভেন্দু অধিকারীকে বলো। গোমাতাকে পারা যাবে না, তাহলে বিহারে তো ফ্রি গরু দিতে পারতো, মুদি ফ্রি গরু দিতে পারতো তো, তাহলে তো আমরা সবাই সম্মেলন করে আমরা তো গরু চালাতো, আমরা খাওয়া দিতাম না। আমাদের পেটে, আমার মেয়ে একটা এত বড় 5-এ পড়ছে, তাকে 4টে 5টা মাস্টার, তাকে কি খরচা দেবো? আমার বৌমা কলেজে পড়াচ্ছি, তার লেখাপড়ার টাকা কোথায় থেকে দেবো? মুদিকে বলো। এই ব্যবসা করে লাস্টে ফের ভ্যান কিনেছে, ভ্যান কিনে আমাদের চালাচ্ছে। লোনের কাগজ, চলো আমি টাকা জমা দিয়েছি, এতটা কাগজ আমাদের লোনের টাকা সব রিসিপ্ট দিয়েছি,
চলো আমার ঘরটা বাড়ি গেলে তো বুঝতে পারবে খাটাল কি অবস্থা। আমি নিজে ব্যবসা চালাই, আমি নিজে গোবর টোবর গরু খাওয়া মোষ চান করন আমি নিজে করি। এটা মিথ্যে কথা নয়, এটা সত্যি পুরো। রেখা দিদিকে এসে একদিন এসে আমার বাড়িতে এসে বসতে বলো। শুভেন্দু অধিকারী এসে তুই গদিতে বসে আছিস, তুই কি করছিস? মানুষকে এরকম করে হিন্দু ধর্মতে সবকিছু তো নষ্ট করে দিচ্ছিস। মারপিট হবে, শেষ হয়ে যাবে। আমার মতন লোক তো পুরো শেষ হয়ে যাবে। বড় লোককে পুরো পেটে লাথি মারছে, ও পুরো গদিতে বসে আছে আর গরিবদের পেটে লাথি মারছে। আমাকে নিয়ে যেতে বলো, গুলি টানতে বলো, এসে ফাইল টানতে বলো, গুলি এসে টানুক, গুলি এসে টানুক। আমি বলছি আমাকে গুলি টানুক, গুলি টানলে আমি মরে যাব, আমি নিশ্চিন্ত হয়ে থাকবো, আমার বাড়ি কোনো মহিলা আসবে না। আমি মাদের কাছ থেকে বুঝে টাকা নিয়েছি, আমি বলি দাও আমার গরু বিক্রি হয়ে যাবে, তোমাদের শোধ দিয়ে দেবো। ব্যাংক আজকে আমরা 10-20 বছর ধরে আমি ব্যবসা করছি। এবার আমার স্বামী হ্যাঁ গরুগুলো বিক্রি করে আমরা দেনাগুলো দিয়ে দিয়ে ভুসির দোকান পিছুলি আইলা। আজ আমরা কি অবস্থায়, শুধু আমাদের এখনো হাড়ি চলেনি, এখনো রান্না করিনি, গরুগুলো খেতে দিতে পারছি না, ভুসির দোকানে দিচ্ছে না। আমি মহিলা বলে আমাকে দিচ্ছে না, বলে তুমি মহিলা তুমি টাকা দিতে পারবে না। স্বামী বলে আমি এ দায়িত্ব নেবো না, আমি তো মানা করেছি। তাহলে আমাদের একটা আমরা মুখ্য মানুষ, আমরা কোথায় চাকরি করবো বলো? ক্ষতি হয়েছে অবশ্যই। এই গরুগুলো মমতা যেভাবে হোক সে তো দেশ চালাচ্ছিল, সে সব কিছু চালাচ্ছিল। আমরা কি করব, আমরা কোথায় যাব? ব্যাংকে চলো, এই তো সামনে ব্যাংকে কত টাকা আমার আছে লোন, চলো। আজ আমরা গয়না পরি না, আমরা ভালো জামা কাপড় পরি না, আমরা যেভাবে হোক চালাচ্ছি। কি করব আমি কিছু ভেবে পাচ্ছি না। আমার নাম মিঠু রানী ঘোষ।